হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রেপোজিশন অ্যাবভ এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। ইউজ ওয়ান, কোনো স্থানগত উপরে বোঝাতে অ্যাবভ ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এক্ষেত্রে যার উপরে অথবা যে জিনিসটির উপরে বোঝানো হবে তার আগে অ্যাবভ বসাতে হবে। যেমন আমার নাম তার নামের উপরে আছে, মাই নেম ইজ অ্যাবভ হিজ নেম। যেহেতু এখানে তার নামের উপরে বোঝানো হয়েছে, সেই কারণে হিজ নেম এর আগে অ্যাবভ বসেছে। একইভাবে আমাদের হাঁটুর উপরে জল চলে এসেছিল, দ্য ওয়াটার কেম অ্যাবভ আওয়ার নিজ। তার জায়গা আমার জায়গার উপরে ছিল, হিজ প্লেস ওয়াজ অ্যাবভ মাই প্লেস। ইউজ টু, কোনো কিছুর অতিমাত্রা বা অত্যধিক বা অতিরিক্ত বোঝাতে অ্যাবভ ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে যে জিনিসটির বা যে বিষয়টির অতিরিক্ত অথবা অত্যধিক বোঝানো হবে তার আগে অ্যাবভ বসাতে হবে। যেমন সে আমার প্রত্যাশার অতিরিক্ত পারফর্ম করেছিল, হি পারফর্মড অ্যাবভ মাই এক্সপেকটেশনস। এখানে যেহেতু আমার প্রত্যাশার অতিরিক্ত বা অত্যধিক বোঝানো হয়েছে, সেই কারণে মাই এক্সপেকটেশনস এর আগে অ্যাবভ বসেছে। একইভাবে সে তার আয়ের অতিরিক্ত খরচ করে, শি স্পেন্ডস অ্যাবভ হার ইনকাম। আমার খরচ আমার সাধ্যের অতিরিক্ত, মাই এক্সপেন্সেস আর অ্যাবভ মাই মিনস। ইউজ থ্রি, কোনো কিছুর বাইরে অথবা কোনো কিছু বোঝা বা বোধগম্য এর বাইরে বোঝাবে, তখন প্রেপোজিশন অ্যাবভ ইউজ করতে হবে। এক্ষেত্রে যে বিষয়টি বা যে জিনিসটি বোঝা বা বোধগম্য বা কোনো কিছুর বাইরে বোঝানো হবে তার আগে অ্যাবভ বসাতে হবে। যেমন বইটি আমার বোঝার বাইরে ছিল, দ্য বুক ওয়াজ অ্যাবভ মি। ভিউয়ার্স, এই সেন্টেন্সটিকে এভাবেও বলা যেতে পারে, দ্য বুক ওয়াজ বিয়ন্ড মাই কম্প্রিহেনশন। এক্ষেত্রে বিয়ন্ড মাই কম্প্রিহেনশন এর বদলে অ্যাবভ ইউজ করে সেন্টেন্সটিকে এভাবেও তৈরি করা বা লেখা যেতে পারে, তোমার আচরণ সমালোচনার ঊর্ধ্বে, ইয়োর বিহেভিয়ার ইজ অ্যাবভ ক্রিটিসিজম। তার বক্তব্য আমাদের বোধগম্যের বাইরে ছিল, হিজ স্টেটমেন্ট ওয়াজ অ্যাবভ আওয়ার কম্প্রিহেনশন। ইউজ ফোর, কোনো কিছুর পরিমাণ বা মাত্রা বোঝাতে প্রেপোজিশন অ্যাবভ ইউজ করা হয়ে থাকে। যেমন বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের উপরে আছে, দ্য প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবভ নর্মাল। আমার শহর সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার উপরে ছিল, মাই সিটি ওয়াজ 200 মিটার্স অ্যাবভ সি লেভেল। গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, দ্য গঙ্গা রিভার ইজ ফ্লোয়িং অ্যাবভ দ্য ডেঞ্জার মার্ক। ইউজ ফাইভ, কোনো কিছুতে অত্যধিক ভালো বা কোনো কিছুতে সফল বা অগ্রসর বা এগিয়ে থাকা, এই বিষয়গুলি বোঝানো হলে অ্যাবভ ইউজ করা
হয়ে থাকে। এক্ষেত্রে যে বিষয়টিতে ভালো বা অগ্রসর বা এগিয়ে আছে তার আগে অ্যাবভ বসাতে হবে। যেমন রাম সন্দেহের ঊর্ধ্বে ছিল, রাম ওয়াজ অ্যাবভ সাসপিশন। এখানে যেহেতু সন্দেহের ঊর্ধ্বে বোঝানো হয়েছে সেই কারণে সাসপিশন এর আগে অ্যাবভ বসেছে। এছাড়াও এই বাংলা বাক্যটির মধ্যে দিয়ে রাম অত্যধিক ভালো এই বিষয়টিকেও বোঝানো হচ্ছে। সে ক্লাসে সবার উপরে আছে, অর্থাৎ এর মানে বোঝানো হয়েছে যে সে সবার থেকে ক্লাসে ভালো। হি ইজ অ্যাবভ অল ইন দ্য ক্লাস। রেসে তুমি আমার থেকে এগিয়ে বা অগ্রসর ছিলে। ইউ ওয়ার অ্যাবভ মি ইন দ্য রেস। ইউজ সিক্স অনেক উপরে কোনো কিছুর অবস্থান বোঝাতে প্রেপোজিশন অ্যাবভ ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে যার উপরে বোঝানো হবে তার আগে অ্যাবভ বসাতে হবে। যেমন আকাশ আমাদের মাথার উপরে, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। এখানে যেহেতু আমাদের মাথার উপরে বোঝানো হয়েছে সেই কারণে আওয়ার হেড এর আগে অ্যাবভ বসেছে। একইভাবে সূর্য এখন আমার মাথার উপরে, দ্য সান ইজ অ্যাবভ মাই হেড নাও। উড়োজাহাজ অথবা বিমান মেঘের উপরে উড়ছে, দি এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।